ফিতা খবর বালা নেই। টাইগার রবিকে পিটিয়ে হাসপাতালে পাঠালো ভারতীয়রা। কয়েকদিন আগে আপনারা ইলিশ পাঠিয়ে তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক বহাল রাখতে চেয়েছিলেন সামান্য লভ্য অংশে টাকার বিনিময়। আর আজকে বাংলাদেশিদেরকে পিটাচ্ছে ওইখানে। স্বাধীনভাবে খেলা দেখার কোনো সুযোগ নাই। তাদের সাথে আপনারা উপরে উপরে আপোষ করেন, কিন্তু ভিতরে তারা তো আমাদেরকে বন্ধু মনে করে না, তারা আমাদেরকে শত্রু মনে করে। এতদিন তো সিংহাসনে বসে একেবারে বাংলার রাজত্বকে ঘুরিয়ে দিবেন, বাংলার মানুষের উন্নতি করবেন, এদিকে বাংলার মানুষদেরকে যে পিটাচ্ছে। আবার কয়েকদিন আগে আল্লাহ রসুলকে নিয়েও তারা কটূক্তি করেছে। তারা মুসলমান এই বাংলাদেশিদেরকে তারা একেবারে তুচ্ছ মনে করে। আর আপনারা তাদের সাথে বন্ধুত্বের হাত বাড়ান তাদের দিকে। এটা তো আদৌ ঠিক না। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন আসিফ মাহমুদ। আপনাকে উদ্দেশ্য করে বলছি, স্যার, এটার বিরুদ্ধে আপনি প্রতিবাদ করুন। অন্যথায় আপনি যাকে আন্দোলন করে নামিয়েছেন, আপনাকেও জনগণ আন্দোলন করে নামিয়ে দিবে। বেশি দিন কোনো রাখবে না। আপনার দায়িত্ব, যেহেতু আপনি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, এই যে আমাদের বাংলাদেশি ভাই, সে ওইখানে গিয়েছে স্বাধীনভাবে খেলা দেখতে, কিন্তু তার উপর এত অত্যাচার কেন? তাকে কেন মারা হলো? হাসপাতালে কেন তাকে নেওয়া হলো? কেন? ওইখানে কি তার স্বাধীনতা নাই? সে একজন ওইদিকে ট্যুরিস্ট হিসাবে গিয়েছে, সে খেলা দেখবে, এতটুকু তার ফ্রিডম আছে। আজকে যদি বাংলাদেশে এমনটা ঘটতো, তারা কি চুপ থাকতো? এতক্ষণে আন্দোলন করে তারা সব উল্টিয়ে দিত। কিন্তু এখনো বাংলার জনগণ চুপ রয়েছে। আপনি ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে এখনো চুপ আছে কেন? এখনো প্রতিবাদ করেন না? এখনো সময় আছে। এটার তীব্র নিন্দা জানান, প্রতিবাদ করুন। কেন তার গায়ে হাত তোলা হলো? তার কি এতটুকু স্বাধীনতা নাই? প্রত্যেকটা ব্যক্তির বাক স্বাধীনতা রয়েছে। আমি ওইখানে ঘুরতে গিয়েছি, আমি খেলা দেখবো, আমি পতাকা উড়াবো, আমি বাংলাদেশের সাপোর্টার। আমি যদি দিল থেকে ভুলে যদি সাপোর্ট না করতে পারি, তো ওইখানে গিয়ে খেলা দেখার কি ফায়দা? মোবাইলে বসে অথবা বাংলাদেশে বসে টিভিতে খেলা দেখবো। আশ্চর্য, এটা কি কোনো কথা নাকি? তারা বাংলাদেশকে এত ঘৃণা করে, আর আপনারা তাদের সাথে আপোষ করেন ইলিশ দিয়ে। বাংলার মানুষ ইলিশ খেতে পারে না।